নমস্কার, রূপমান্ত্রা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো প্রত্যেক দিনের মতো কিন্তু এই ভিডিওটাতে বলবো না যে লাইক করো, কমেন্ট করো, নো স্কিপ করে পুরো ভিডিওটি দেখো, সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটি প্রেস করে দিও। এসব আজকের ভিডিওটাতে কিচ্ছু বলবো না, শুধু কয়েকটা কথা বলবো। তো দেখো বন্ধুরা, আমার মতো যে ছোট ছোট ইউটিউবার দাদাভাই দিদিভাইরা রয়েছে, আমাদের এই সমস্ত চ্যানেলের পাশে তোমরা যদি একটু না দাঁড়াও, তাহলে এই চ্যানেলগুলো গ্রো হবে কিভাবে? একটা চ্যানেল গ্রো হওয়ার পেছনে কিন্তু তোমাদের অবদান অনেকটাই অনেকটাই। এবার তোমরাই যদি আমাদের ভিডিওগুলো না দেখো, তাহলে আমাদের চ্যানেলগুলো গ্রো হবে কিভাবে? ইউটিউবে ভিডিও করছি, ছাড়ছি, এটা না খুব একটা সহজ ব্যাপার নয়। আগে এসব করিনি, কিছু জানতাম না, কিন্তু এখন বুঝি যে সত্যি প্রচণ্ড ধৈর্যের দরকার হয়। ধৈর্য না থাকলে কেউ ইউটিউব চালাতে পারবে না। প্রচণ্ড ধৈর্যের দরকার হয়। ভিডিও করা, এডিট করা, থাম্বনেল সেট করা, থাম্বনেল রেডি করা, হ্যাঁ, আপলোড করা, প্রচণ্ড ধৈর্যের দরকার। আর তারপরে যদি একটা ভিডিওতে যদি ভিউজ না হয়, তাহলে না প্রচণ্ড খারাপ লাগে। আমি বড় চ্যানেলের ভিডিও অবশ্যই দেখি, তার সঙ্গে সঙ্গে আমি সবসময় খুঁজি যে ছোট চ্যানেল আমি সবসময় খুঁজি। কারণ ছোট চ্যানেলগুলোর পাশে যদি না থাকি, সেই ভিডিওগুলো যদি আমরা না দেখি, তাহলে সেই চ্যানেলটা গ্রো হবেটাই বা কীভাবে? আমরা যে এই প্রফেশনে এসছি, মানে ইউটিউবে এসছি, হ্যাঁ, কিছু না কিছু আশা নিয়েই কিন্তু মানুষ একটা কাজ করে। তো তারপরে যদি সাকসেস না হয়, কি না খুব ব্যথা লাগে। তো এইটুকু বলবো, প্লিজ আমার মতো যে ছোট ছোট চ্যানেলগুলো রয়েছে, তাদের চ্যানেল থেকে অবশ্যই ঘুরে এসো, আমার চ্যানেলটাও একটু দেখো, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। বড় চ্যানেলের সঙ্গে সঙ্গে তোমাদের কিছুটা সময় নষ্ট হলেও আমার মতো ছোট ছোট ইউটিউবার দাদাভাই দিদিভাইয়ের চ্যানেলের পাশে কিন্তু তোমরা অবশ্যই থেকো। হয়তো খুব বেশি কথা বলে ফেললাম, কিন্তু অনেক দিন ধরেই আমি ভাবছিলাম যে বলবো বলবো বলবো, কিন্তু হয়ে উঠছিল না। তো এই ভিডিওটাতে মনে হলো যে বলেই ফেলি। তো আগে যখন আমি ভিডিওগুলো আপলোড করতাম, ভালোই মোটামুটিভাবে ভিউজ আসতো, কিন্তু এখন যে আমি ভিডিও করি, একদমই ভিউজ নেই। এর আগে যে আমার একটা ভিডিও আপলোড হয়েছে, দেখবে 6.5 মিনিটের, এতদিনে সেখানে মাত্র 6টা ভিউজ। তাহলে এত কষ্ট করে ভিডিও করে, এডিট করে, এটা সেটা করে আপলোড করার পরে তারপর যদি দেখা যায় যে কটা ভিউজ, তাহলে কেমন লাগতে পারে তোমরাই বলো। তো অনেক কথা বলে ফেললাম, চলো।